সম্মানিত ভাইরা, আমরা এই মাহফিল তিনটা জিনিসের গ্যারান্টি দিয়ে মাহফিল শুরু করতে যাচ্ছি। যারা আসছেন আমার সামনে এবং পর্দার আড়ালে, আমি সবার জন্য তিনটা খুশির সংবাদ দিয়ে আজকের মাহফিলের আলোচনা শুরু করতে যাচ্ছি। এক নাম্বার খুশির সংবাদ হচ্ছে, কোরআনের জন্য যে ব্যক্তি কিছু সময় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা কখনো মিথ্যা হয়? আরো জোরে, মিথ্যা হয় না। সুতরাং ওদের আগ্রহের সঙ্গে শোনা এবং আমল করার নিয়তে যদি আপনারা বসেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হবে। এটা নবীজির কথা। দ্বিতীয় নম্বর গ্যারান্টি হলো আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, তোমরা যদি সেখানে চুপ মারে বসো, শ্রবণ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে বসলে আমরা আল্লাহর রহমতের মধ্যেই থাকবো, এই গ্যারান্টি আমরা পালাম না? আরো জোরে। আমরা মাহফিল শোনার এই প্যান্ডেলে যদি উপস্থিত থাকি, ওদের আগ্রহের সঙ্গে শ্রবণ করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর রহমতের মধ্যেই থাকবো, যেহেতু আল্লাহর রহমত নাজিল করতে চেয়েছেন। 3 নম্বর গ্যারান্টি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সকল নিয়ামতের হিসাব কিয়ামতে দোয়া লাগবে না? আরো জোরে। কিন্তু অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে থেকে কয়েকটা নিয়ামতের হিসাব কিয়ামতে দিতে হবে না। তার মধ্যে যে সময়টুকু জীবনের সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে মানুষের জীবনের হায়াত। মানুষের জীবনের কি? হায়াত। এই হায়াতের নিয়ামতের মধ্য থেকে ওই অংশটুকুর হিসাব কিয়ামতের ময়দানে আমাদের দোয়া লাগবে না, যে সময়টুকু কোরআনের জন্য ব্যয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে কোরআনের আলোচনা শোনানোর জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের জন্য যদি আমরা কিছু সময় ব্যয় করি, কিয়ামতের ময়দানে এই সময়ের হিসাব আমাদের দেওয়া লাগবে না। এটা আমরা বিশ্বাস করি না? এটা আমার কথা, এটা নবীজির কথা। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ যদি কিয়ামতের ময়দানে 1 মিনিটের সময়ের হিসাব আমাদের কাছে চেয়ে বসেন, প্রিয় ভাইরা আমার, আমরা কি হিসাব দিতে পারবো? আরো জোরে। হিসাব দেওয়া কখনোই সম্ভব নয়। এজন্য নিজের জীবনটাকে কোরআনের মধ্যে কাটালে, কোরআন অনুযায়ী কাটালে, কিয়ামতের ময়দানে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন উপস্থিত হবেন, অবশ্যই সেখানে আল্লাহর কাঠগড়াই থেকে সে বেঁচে যেতে পারবেন। এজন্য জীবনটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন না দেন নাই? আরো জোরে দেশে। এজন্য প্রতিটা মুসলিমকে উচিত কোরআনটাকে নিজের জীবনের জন্য আয়না বানিয়ে নেওয়া, দেখে পথ চলা। আর দেখে পথ চললে কোরআন কখনো ভুল রাস্তায় মানুষকে পরিচালিত করে না। কোরআন মানুষকে জান্নাতের দিকেই পরিচালিত করে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি তাগুতকে পরিহার করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা, আর ইসলামের রজ্জুকে শক্তভাবে মজবুতভাবে ধরবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে অবশ্যই সেই মজবুতভাবে ইসলাম ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকেই উঠিয়ে নেবেন। এখানে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
এই যে তামসাকার ব্যাখ্যায় কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা। কুয়ার মধ্যে রশিতে বালতি বেঁধে কুয়ার মধ্যে যদি ফেলানো হয়, রশি যদি হালকা না হয়, দুর্বল না হয়, আর বালতি যদি ফোটা না হয়, তাহলে উপরে পানি উঠবে না? উঠবে না? উঠবে, এটা স্বাভাবিক। কিন্তু রশি যদি হালকা হয় আর বালতি যদি ফোটা হয়, তাহলে পরে পানি ঠিকই ভরবে, কিন্তু উপরের দিকে উঠতে যখন উঠানো হবে, উঠতে উঠতেই পানিগুলো নিচের দিকে কি হবে? পড়ে যাবে। এটা যেমন বাস্তবতা। এজন্য কোরআন যে ব্যক্তি মজবুতভাবে ধরবে, এই কোরআন জান্নাত থেকে এসেছে, লাউহে মাহফুজ থেকে এসেছে। লাউহে মাহফুজ হচ্ছে জান্নাতের একটা স্থান, সেইখান থেকে এসেছে। এই মজবুতভাবে কোরআন যে ব্যক্তি আঁকড়ে ধরে জীবন পরিচালনা করবে, রশিতে বালতি বাঁধা থাকলে যেমন উপরে ওঠে, ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তি উপরের দিকেই অগ্রসর হবে, তার মানে জান্নাতের দিকেই সে উঠতে শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে আমরা ফিরে যাই। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য মনস্থ করেছি, সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে অন্যায় কাজে বাধা না দিলে তার শাস্তি কি। অন্যায় কাজে বাধা না দিলে তার শাস্তি কি। এ প্রসঙ্গ নিয়ে আমি প্রধান মেহমান আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা রাখার চেষ্টা করব ইনশা। আরো জোরে বলেন ইনশা। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কোরআনে মাজিদ সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু, হে বনি ইসরাইল সম্প্রদায়, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে প্রদান করেছি, আর বিশ্ববাসীর উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই পৃথিবীতে আমরা যে এখন বর্তমান অবস্থান করতেছি, আমাদের আগে আরেকটি সম্প্রদায় ছিল, তাম পৃথিবীর নেতৃত্ব দিত, যাদের মর্যাদা দেওয়া হয়েছিল মানুষের উপরে। পৃথিবীর সব মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গোষ্ঠীটাকে, এই সম্প্রদায়টাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছিলেন। ওই সম্প্রদায়ের নাম হচ্ছে বানি ইসরাইল সম্প্রদায়। নাম কি? বানি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়ের মধ্যে অগণিত অসংখ্য নবী প্রেরণ করেছেন, প্রায় লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, হযরত ইসহাক, আরেকজন হচ্ছে হযরত ইসমাইল। এই ইসহাকের বংশ থেকে ইয়াকুব, এর পরবর্তীতে অগণিত সিলসিলা জারি করে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মাত্র নবী প্রেরণ করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করি, একজনের মর্যাদা বেশি না অগণিত নবীদের মর্যাদা বেশি? একজনের মর্যাদাই বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, সাইয়্যিদুল কাউনাইন বলেছেন, সাইয়্যিদুল বাশার বলেছেন নবীজিকে। পৃথিবীতে যত মানুষ এবং যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, সবার উপরে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আমরা হচ্ছে সেই নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আমরা এখন
এখন তাম পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছি। আমাদের জাতির নাম হচ্ছে বনি ইসমাইল জাতি। তবে আমাদের আগে এই তাম পৃথিবীতে যে নেতৃত্বর আসনে বসেছিল ওই জাতির নাম হচ্ছে বনি ইসরাইল জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতির কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। ওই অঙ্গীকারের মূল বক্তব্য ছিল এইটা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের কি করবে? নিষেধ করবে। তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের আরো জোরে মন্দ কাজের নিষেধ করবে। এই বনি ইসরাইল সম্প্রদায় যখন এই দায়িত্ব ভুলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিশাপ করলেন। এমনকি আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন তাদের উপরে অভিশাপ করা। প্রতিদিন প্রতি রাকাত নামাজে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য বদদোয়া করি না? আরো জোরে আমরা সূরা ফাতিহার মধ্যে বলতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। এই যে মাগদুব আর দল্লিন, মাগদুব হচ্ছে ইহুদিরা, দল্লিন হচ্ছে খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিশাপ করেছেন শুধুমাত্র মৌলিক একটাই কারণে, তারা ভালো কাজের আঞ্জাম দেওয়া আর মন্দ কাজ থেকে জাতিকে না ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিশাপ দিয়েছেন আর আমাদের উপরে তা ওয়াজিব করে দিয়েছেন। কারণ নামাজে প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়া আমাদের জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়? নামাজ হয় না। আমাদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সেই ভালো কাজের আঞ্জাম দোয়া, মন্দ কাজের নিষেধের জন্য আজকে একটা চ্যাপ্টার আমি আপনাদেরকে শোনানোর জন্য মনস্থ করেছি। যদি আমরা ওই কাজ না করি বনি ইসরাইল জাতির মতো, তাহলে আমাদের উপরও আল্লাহ লানত দেবেন কি দেবেন না? দিতে পারেন। যদিও গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, কারণ আমার প্রিয় নবীজি মিরাজে যাওয়ার পরে আসার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা জড়াই ধরে কেঁদেছিলেন আমাদের জন্য, আয় আল্লাহ তাআলা আমার উম্মতকে একবারে ধ্বংস করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির এই বক্তব্যটাকে কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমূলে আমাদেরকে অপরাধ করার জন্য সাথে সাথেই ধ্বংস করে দেন না। তবে আল্লাহ নবীজিকে বলেছিলেন, মাঝে মাঝে পৃথিবীর এক এক কোণার থেকে আমি ধাক্কা দেব, পৃথিবীর মানুষ ওই ধাক্কা দেখে শিক্ষা গ্রহণ করবে যাতে ভালো হয়। যেমন কিছুদিন আগে তুরস্কে সংগঠিত হলো, জোরে বলেন ঠিক কিনা? এত জোরে ধাক্কা দিয়েছে, প্রায় এক ধাক্কায় লাখখানিক লোক শেষ। ওরকম ধাক্কা যদি আমাদের বাংলাদেশে দেয়, আমরা কি থাকতে পারবো নাকি? প্রিয় ভাইরা আমার, এজন্য নবীর বরকত আমাদের উপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন না। তবে আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কারণে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াতের কারিমার প্রথম অংশে আছে, আমার আল্লাহ বলতেছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠতম উম্মাহ, তোমাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। মানবতার কল্যাণ কিভাবে করা যায়? আমার আল্লাহ বলতেছেন, তোমরা ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আঞ্জাম করো, আর অন্যায় অপরাধমূলক কাজ থেকে নিজে বাঁচো, জাতিকে বাঁচাও। এটা তোমাদের দায়িত্ব। যেই দায়িত্ব বনি ইসরাইল জাতির উপরে দিয়েছিলেন, এই দায়িত্ব খেয়ানত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, অভিশাপ দিয়েছেন। আমাদের উপর অভিশাপ দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। ধরে বলেন ঠিক কিনা?
আমরাও যদি ওই দায়িত্ব ছেড়ে দিই, ওই দায়িত্ব যদি ভুল করে ছেড়ে দিই, ওই দায়িত্ব যদি পালন না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য লানত পাওনা হতে পারে। প্রিয় ভাইরা, আসুন আমি সেরকম একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আনফালের 25 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরো জোরে, 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াত্তাউ ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনে মাজিদ সূরাতুল আনফাল 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়াত্তাউ, ভয় করো ফিতনা, সেই ফিতনা থেকে যেই ফিতনার আযাব শুধু জালেমদের উপরেই পতিত হবে না, যারা এই ফিতনা বন্ধ করার জন্য চেষ্টা না করবে, তার মানে ভালো মানুষদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। এই ওয়াদাকার। আরো জোরে, আল্লাহ নিজে বলেছেন, ফিতনাতাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যখন কোনো সমাজে অন্যায় কাজ হয়, অপরাধমূলক কাজ হয়, অশ্লীল কাজ হয়, বিবেকবান লোকেরা, সৎ লোকেরা যদি তা বাধা না দেয়, তা বন্ধ করার চেষ্টা না করে, তা প্রতিহত করার চেষ্টা যদি না করে, তাহলে আল্লাহ বলতেছেন যে অপরাধ করতেছে শুধু তার উপরেই গজব আসবে না, ওই সমাজে যে ভালো মানুষ, ওই ভালো মানুষের উপরও গজব আসবে। এই কথাকার। আরো জোরে। এজন্য নবীজি একটা হাদিস দিয়েছেন, শুরুতে আমি হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। নবীজি বলেছেন, তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবে, পাপাচার কাজ দেখবে, ঘৃণিত কাজ দেখবে, তখন তোমরা তোমাদের হাত দিয়ে তা বাধা দেবে। কি দিয়ে? শুধু এই হাত নাকি? শুধু এই হাত না, এই পৃথিবীতে হাতের ব্যাখ্যা মেলা। এটা হচ্ছে অরিজিনাল হাত, এরপরে আছে ক্ষমতার হাত, ঠিক কিনা? এরপর আছে অর্থনৈতিক হাত, এরপরে আছে লেখনির হাত, বহু রকমের হাত আছে। সেই হাত দিয়ে অন্যায় কাজ তোমরা বাধা দেবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে তোমরা মুখ দিয়ে তা প্রতিবাদ করবে। এটাও যদি তোমাদের সম্ভব না হয়, তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা দাওফুল ঈমান। আর এটাই হচ্ছে ঈমানের একদম সর্বনিম্ন স্তর। শুধু ঘৃণা করা না, এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। যারা বলেন ঠিক কিনা? যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সম্মানিত হব। অন্যান্য জাতির মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অভিশাপ দেবেন না, খতম করে দেবেন না, আযাব আর গজব দেবেন না। আর যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন, অনুগ্রহ করবেন, রহমত নাজিল করবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন তো দেখি যুগে যুগে এই কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, বনি ইসরাইলের কওমের একজন নবী। এই পৃথিবীতে যত নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, অগণিত অসংখ্য নবীকে কম বেশি তিনটা জিনিস স্পেশালি দান করেছেন। কয়টা জিনিস? সেটা কম হোক আর বেশি হোক, সমন্বয়ে তিনটা জিনিস প্রত্যেকটি নবীকে দান করেছেন। এক নম্বর হচ্ছে নবীদেরকে দান করেছেন ওহী। কি দান করেছেন? 2 নম্বর দান করেছেন নবীদের মুজিজা। কি দান করেছেন? 3 নম্বর দান করেছেন প্রতিটা নবীকে উত্তম চরিত্র। এই তিনটা জিনিস স্পেশালি প্রত্যেকটা নবীকে দেওয়া হয়েছে। তবে মুজিজা কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কম দিয়েছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন।
আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000-এরও বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর সম্মান যত বড়, ওয়ারফা'নাহু লাকা যিকরাক, ও নবী আপনার সম্মানকে আমি পৃথিবীর সুউচ্চ মাকামে পৌঁছে দিয়েছি সবার উপরে। এজন্য আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, 3000-এরও বেশি মুজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। সেই মুজিজার মধ্যে জাব্বুর নামক কিতাব দান করেছিলেন। আমাদের নবীকে কোরআন নামক বিধান দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব দান করেছেন। 4খানা হচ্ছে বড় আর 100খানা হচ্ছে ছোট। 4খানাকে কিতাব বলা হয় আর 100খানাকে সহিফা বলা হয়। কি বলা হয়? সহিফা। কোরআনে কারীম আমাদের বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। ইনজিল নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তাওরাত নাজিল করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর জাব্বুর নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এটা তার মুজিজা ছিল। দ্বিতীয় নম্বর মুজিজা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত কণ্ঠ দান করেছিলেন। এত সুমধুর কণ্ঠ দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, তখন শুধু মানুষেরা না, শুধু গাছপালা না, শুধু পাখিরা না, সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাব্বুরের তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রকম কণ্ঠ এবার আপনি চিন্তা করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, তিনি প্রেরিত হয়েছিলেন জেলে সম্প্রদায়ের কাছে। কোন সম্প্রদায়? জেলে তো বোঝেন নাকি? যারা মাছ ধরে বিক্রি করে তাদেরকে জেলে সম্প্রদায় বলা হয়। এই জেলে সম্প্রদায়ের কাছে দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তিনি জাব্বুর তেলাওয়াত করতেন সমুদ্রের কিনারায় বসে বসে, নদীর কিনারায় বসে বসে। আর মাছেরা এরকম তার আলোচনা শোনার জন্য, তার তেলাওয়াত শোনার জন্য তারা ভিড় করত। এখন জেলে সম্প্রদায় তারা চিন্তা করলো যেহেতু মাছ কিনারায় আসছে, এই সুযোগে মাছগুলো মারতে হবে। তাহলে নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে আমাদের যাওয়া লাগবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মীয় দিন ছিল শনিবারের দিন। কি দিন? আর আমাদের ধর্মীয় দিনের নাম কি? শুক্রবার। মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, জুমার যখন আযান হয় দুনিয়ার সব কাজ ফেলে রেখে তোমরা মসজিদে দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? আর আমার জুমার দিন হলে আর কাজ বাড়ে, ঠিক না? কাজ বাড়ে না? মসজিদের ইমাম সাহেবের খুতবা শুনতে তার বিরক্ত লাগে। সে দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত। সে মসজিদের ইমাম সাহেব যখন খুতবা প্রদান করেন, শেষে সে দৌড়াতে দৌড়াতে মসজিদ দিয়ে হাজির হয় জামাতে। অথচ আল্লাহর নির্দেশ, জুমার যখন আজান হয়ে যাবে দুনিয়ার সব কাজ আপনার জন্য হারাম। যদি বৈধ কাজও করেন তাহলে আপনার জন্য এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটা আল্লাহ কর্তৃক সরাসরি আয়াত নাযিল হয়েছে এর পরে। প্রিয় ভাইরা আমার, কাজ তো করতেই হবে। সপ্তাহের 6টা দিন ভালোভাবে কাজ করবেন, ঠিক মতো নামাজ আদায় করবেন। জুমার দিন তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য একটু চেষ্টা করবেন। কারণ যে কথাটা ইমাম সাহেব আলোচনা করবেন, যে কথাটা ইমাম সাহেব বলবেন, হয়তো এই কথাটা আপনার জীবনের জন্য, আখিরাতের জন্য একটা পাথেয় হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মীয় দিন ছিল শনিবারের দিন। ওই শরিয়াতে নিয়ম ছিল এই দিনে
কোনো দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, সব কাজ ফেলে রাখতে হবে। কিন্তু তারা যখন মাছ শিকার করার জন্য, মাছ মারার জন্য সমুদ্রে নামল, দাউদ নবী সহ ইমানদাররা তাদেরকে নিষেধ করলো যে মারা যাবে। আরো জোরে, মারা যাবে না। হযরতে আসসালামু আলাইকুম, আমি মাহফিল আছে পরে কথা বলব। প্রিয় ভাইরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, ইমানদাররাও নিষেধ করলেন। যারা মাছ মারার পক্ষে ছিল তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা মাছ মারবো না ঠিক, কিন্তু শনিবারের দিন মাছগুলো আমরা ঘেরাও করে রাখবো। কি করে রাখবো? তার মানে চালাকির আশ্রয় নিল তারা। চালাকির যখন আশ্রয় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই তথ্যটা তুলে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালাতু উম্মাতুম মিনহুম লিমা তা'iযুনা কওমানিল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। কোরআনে কারীম সূরাতুল আরাফ 164 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমানদাররা ওই লোকগুলোকে যখন নিষেধ করলেন, একদল লোক দাউদ নবী এবং ইমানদারদেরকে নিষেধ করলেন, আল্লাহ যাদেরকে ধ্বংস করতে চান, আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ যাদেরকে আযাব দিতে চান, শাস্তি দিতে চান, ধ্বংস করতে চান, তোমরা তাদের বারণ করো কেন? তাহলে একদল মাছ মারতেছে আর একদল নিষেধ করতেছে, আর নিষেধকারীদের উপরে আবার আরেক দল নিষেধ করতেছে। তাহলে দল হলো কয়টা? আরো জোরে, 3টা দল। একদল মাছ মারতেছে, তারা অপরাধী, আর একদল লোক নিষেধ করতেছে, তারা নির্দোষ। আর একদল লোক বলতেছে আমরা মাছও মারবো না, নিষেধও। আরো জোরে, তার মানে হচ্ছে কারুর কিছু কব না, লা ইলাহা। বুঝতেছেন তো? আছেন আপনারা? খুব ভালো করে বোঝেন। এবারে এখানে 3টা দল রূপান্তরিত হয়ে গেছে 3টা দলে। একদল মাছ মারতেছে, আরেক দল নিষেধ করতেছে, আরেক দল বলতেছে ওদের নিষেধ করা কাম নেই, খামাকা নিষেধ করতে যে ঝামেলায় পড়ব কেন। যারা নিষেধ করেছিল ওরা কি বলেছে আমার আল্লাহ তাআলা ওই তথ্যটাও কোরআনে কারিমের মধ্যে তুলে দিয়েছেন। ওরা বলতেছে ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই কারণে তাদের নিষেধ করি কারণ রবের জবাবদিহিতা থেকে আমরা বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি কি বুঝেছেন কথাটা? এটা আমরা মঞ্চে উঠে কেন বলি, আর আমার বলা শুনে, অন্য বক্তার বলা শুনে আপনারা কেন গরম হন? হযরতে দাউদ নবীর সাথে থাকা ইমানদাররা তাদের উদ্দেশ্য করে বলতেছে ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই কারণে বলতেছি কারণ কিয়ামতে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তোমরা অন্যায় কাজের নিষেধ করেছিলে কিনা। জোরে বলেন ঠিক কিনা? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা ভয় পায়, আল্লাহর আইনের ব্যাপারে তারা ভয় পায়, তারা যেন ফেরত আসে। এই উদ্দেশ্য নিয়েই তো আমরা বলি, ঠিক কিনা? না অন্য কোনো শত্রু আছে নাকি আপনার সাথে? না আপনি আমার মাথায় লাঠি মেরেছেন, না 5 বিঘে ভুঁই আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, কিছুই না। আমি একজন ইমানদার, আমি একজন আলেম, আমার দায়িত্ব হচ্ছে সমাজের মানুষদেরকে অন্যায় কাজের বিরোধিতা করা। কারণ রুহের জগতে আমরা যখন সবাই ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা সম্মিলন করেছিলেন আমাদের নিয়ে। কয়টা সম্মিলন? একটা সম্মিলন করেছিলেন আমভাবে সবাইকে নিয়ে। সেখানে ভালো মানুষও ছিল, পৃথিবীর নিকৃষ্ট মানুষও ছিল। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। জোরে বলেন ঠিক কিনা? এটা সবাইকে নিয়ে।
আর একটা সম্মিলন করেছিলেন আমার আল্লাহ শুধুমাত্র নবীদেরকে নিয়ে। ও আমার নবীরা, এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হবে, এক একজনের পরে এক এক ওহী দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে। একজন আসবে, আশা যিনি আসবেন আগের লোক পরের লোককে সাপোর্ট করবেন। খবরদার, নবীদের মধ্যে কোনো বিভেদ বাঁধাবে না। রুহের জগতে সকল নবীর আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তোমার এই কথা আমরা পালন করব। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা, মূসার কালেমাও ছিল লা ইলাহা, ঈসার কালেমাও ছিল লা ইলাহা, ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাও ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছেন তো আপনারা নাকি? আছেন? প্রিয় ভাইরা আমার, কোন নবীদের সাথে সংঘর্ষ হয়নি, একজন আরেকজন নবীর সাথে হয়েছে নাকি? কারণ সবার কালেমা একই ছিল। এরপর আরেকটা সম্মিলন আল্লাহ করেছিলেন আলেমদেরকে নিয়ে। আলেমদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আলেমরা, আমি পৃথিবীতে তোমাদেরকে ইলম দান করব। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে কোরআনে কারিমে সূরাতুল মুমতাহিনার ভিতরে বর্ণনা দিয়েছেন, আমি এই পৃথিবীতে অগণিত অসংখ্য মানুষকে ইলম দান করব, আর যাদেরকে ইলম দান করব সমাজের বুকে তাদের মর্যাদা দেব। এ ওয়াদাকার আল্লাহর। ও আলেমরা, আমি তোমাদেরকে ইলম দান করব, মর্যাদা দান করব। তোমাদের দায়িত্ব হচ্ছে আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের আঞ্জাম দেবে, মন্দ কাজ করবে না, মন্দ কাজের আঞ্জাম দেবে না, নিষেধ করবে না। তোমাদের দায়িত্ব তোমরা পালন করবে কিনা? আমি একজন আলেম হিসেবে আমার দায়িত্ব মানুষের সামনে হক কথা বলা। জোরে বলেন ঠিক কিনা? যদি না বলি, কিয়ামতের ময়দানে আপনাদের চাইতে আমাদের মতন আলেমদেরকে বেশি শাস্তি হবে। আপনারাই বলে থাকেন একদল আলেম আগে জাহান্নামে যাবে, বলেন কি বলেন না? বলেন না আপনারা? প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়ার কোনো মানুষের দিকে তাকিয়ে, কোনো দলের দিকে তাকিয়ে, কোনো চেয়ারের দিকে তাকিয়ে কথা বলি না। আমি যখন বলি আমার ব্যক্তি জীবনের কথা বলতেছি, হয়তো অনেক মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে। আল্লাহর কসম করে বলতেছি, কারোর দিকে তাকিয়ে কথা বলি না, আমি কথা বলি আমার আল্লাহর দিকে তাকিয়ে। হযরত দাউদ নবীর সহকর্মীরা তখন বলতেছে, আলু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাউন। আমরা এই কারণে বলি, কারণ রবের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? তাহলে যারা অন্যায় কাজ দেখলে বাধা দেন না, অন্যায় কাজ দেখলে নিষেধ করেন না, অন্যায় কাজ দেখলে যারা প্রতিবাদ করেন না, অন্যায় কাজ দেখলে যারা বন্ধ করেন না, কিয়ামতে আল্লাহর মামলার আসামি হওয়া লাগবে আপনাদের। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই অন্যায় ব্যক্তি জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, রাষ্ট্রীয় জীবনেও হতে পারে, ঠিক কিনা? আপনার ব্যক্তি জীবনে হলে সংশোধন হয়ে যান, পারিবারিক জীবনে হলে আপনি গার্জিয়ান, আপনার সন্তান অন্যায় করতেছে, স্ত্রী অন্যায় করতেছে, নিষেধ করেন, না হলে কিয়ামতে ধরা খেতে হবে। সমাজে অন্যায় কাজ হচ্ছে, আপনি বাধা দেন। ওটা যদি আপনার দলের লোক হয় তারপরও আপনি বাধা দেন, কারণ ওই জায়গা অন্য দলের চাইতে আপনার দায়িত্ব বেশি। ধরে বলেন ঠিক কিনা? না হলে কিয়ামতে কিরকম মামলার আসামি হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন, দেখেন কোরআনে, ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সূরা আহজাবের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, যেমন মনে করেন আমার সন্তান, আমার স্ত্রী, আমার প্রতিবেশী, আমার সমাজের লোক, আমার এলাকার লোক দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বলবে, আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ তাআলা উনি আমাদের গার্জিয়ান ছিল,
উনি আমাদের অভিভাবক ছিল, উনি আমাদের মাতব্বার ছিল, উনি আমাদের দায়িত্বশীল ছিল, ওনার হাতে ক্ষমতা ছিল, কিন্তু আমি অন্যায় কাজ করেছি, উনি কখনোই আমাকে তা বাধা দেয় নাই। আল্লাহ তাআলা তোমার দরবারে মামলা করতেছি, আমাকে যে শাস্তি দেওয়া হবে ওই শাস্তির চাইতে এই লোকটাকে বেশি শাস্তি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। উভয় দুইজনের জন্য ডবল শাস্তির ব্যবস্থা আছে, কারণ তুমি বিবেক দেওয়ার পরও অন্যায় কাজ করেছো, আর এর বিবেক থাকার পরও অন্যায় কাজের বাধা দেয়নি, এই কারণে উভয় দুইজন আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজের লোক বলল, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাউন। আমরা রবের কৈফিয়ত থেকে বাঁচার জন্য তাদেরকে বলি যাতে আমার ওই ভাইগুলো তাকওয়া অবলম্বন করে ফেরত আসে। এরপর আমার আল্লাহ বলতেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, অতঃপর আমি কি করলাম, যারা উপদেশ দিত আমি তাদেরকে দাউদ নবীর সঙ্গে বাঁচিয়ে দিলাম, আর যারা উপদেশ দিত না আর যারা মন্দ কাজ করত, যারা জালেম ছিল, এই দুইটা দলকে আমি রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে তাদের উপরে আযাব আর গজব চাপিয়ে দিলাম, জাহান্নামের সুসংবাদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওটা ছিল আখিরাতের আযাব। কিন্তু দুনিয়ার আযাবটা কি হয়েছিল শোনেন, আমার আল্লাহ বলতেছেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু ইরাদাতান খাসিন। এই যে কুনু ইরাদাতান খাসিন, যারা গ্রামার জানে ভালো করে বোঝেন, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার শাস্তি দিয়েছিলাম তাদের এই, আমি বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। কি হয়ে যাও? তারা অন্যায় কাজের বাধা দেয়নি, অন্যায় কাজের নিষেধ করেনি, আর অন্যায় করতেছিল। এই দুই গ্রুপটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? আরো জোরে। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম দুনিয়ায় মানুষ থেকে বানর হয়েছে, ঠিক কিনা? কিন্তু বানর থেকে মানুষ হয়েছে। আরো জোরে। বানর থেকে মানুষ হয়নি। পৃথিবীর সব মানুষ জন্ম নিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। জোরে বলেন ঠিক কিনা? কোনো বানর থেকে মানুষ হয়নি, তবে মানুষ থেকে বানর হয়েছে অন্যায় কাজের নিষেধ না করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এই কথা আমরা বুঝতে পারলাম, মানুষ কোনো দিন বানর হয়? বানর হয়। বানর থেকে মানুষ হয় না, তবে মানুষ থেকে বানর হয়। এই থিওরিটা আপনি মনে রাখবেন। তবে মানুষ থেকে যে বানর হয়েছে, কুনু ইরাদাতান খাসিন, এই যে কুনু ইরাদাতান খাসিন বলেছেন আল্লাহ, আমি তাদের উপরে বলেছি তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। তার মানে আল্লাহ তাদের ঘৃণিত বলেছেন, অপমানিত বলেছেন, লাঞ্ছিত বলেছেন, অপদস্থ করেছেন। দুনিয়ার বুক থেকে এই অপবাদের তকমা নিয়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকরাই কি বানর হয়েছিল, না বানর আগেও ছিল? আল্লাহ নবী বললেন, বানর পৃথিবীর শুরু থেকেই ছিল। যে বানর হয়েছিল দাউদ নবীর জামানায়, ওটা আল্লাহর আয়াত, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখানে আমরা পালাম, যারা অন্যায় কাজের বাধা দেয় না, অন্যায় কাজের নিষেধ করে না, তাদেরকে কে বুঝতেছেন তো? এবার বনি ইসরাইল একটা ঘটনা বলি। অনেকে চিন্তা ভাবনা হচ্ছে, কারোর কিছু কব না, লা ইলাহা
কারণ কতি গিলিয়ে দেশে এখন ঝামেলা, ঠিক কিনা? আপনি করতেছেন কোনো সমস্যা নেই, কিন্তু কলি বেশি সমস্যা হচ্ছে। যে সত্য কথা বলে, ন্যায় কথা বলে, তার উপর এখন বিপদ বেশি। আপনি তাল দিয়ে চলবেন, কোনো ঝামেলা নেই, আপনি যা দরকার তা পেয়ে যাবেন। জোরে বলেন, ঠিক কিনা? এখন অবস্থা এরকম চলতেছে। বনি ইসরাইলের কওমের একজন লিডার, একজন পাদরি, একজন বড় আলেম, একজন দায়িত্বশীল, তিনি এরকম চিন্তা করলেন যে আমি কারোর কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, একা ভালো থাকবো, ডাইল দিয়ে ভাত খাবো, সোজা রাস্তায় হাঁটবো, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম করব না। এখন আমাদের দেশের মানুষ কিন্তু এরকমই চিন্তা করে যে ওর মতন ভালো মানুষ আর নেই, ও উপরেও তাকায় না, শুধু মাটির দিকে তাকা হাঁটে, ঠিক না? এরকম লোক এখন খুঁজে পাওয়া মুশকিল। এরকম লোক খোঁজে মানুষ যে মাথা নিচু করে হাঁটে, কারোর কিছু বলে না, ওই হচ্ছে ভালো মানুষ। না ভাই, ও ভালো মানুষ না। আমার আল্লাহ বলেছেন ও ভালো না। যে ন্যায় কাজ করে না, যে মন্দ কাজের নিষেধ করে না, ও কোনো দিনও ভালো লোক হতে পারে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এবার আসেন, হযরত লূত নবী জবরদস্ত একজন নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে প্রেরণ করেছিলেন এমন জাতির কাছে, যেই জাতির লোকেরা সমকামিতায় বিশ্বাসী ছিল। কেতে সমকামিতা তো বোঝেন নাকি? তার মানে তারা পুরুষে পুরুষে বিয়ে করত, মহিলাই মহিলাই বিয়ে করত। এই সমকামিতায় তারা বিশ্বাসী ছিল ওই জাতির লোক। আল্লাহর নবী লূত ওই জাতিকে সংশোধন করার জন্য সেখানে প্রেরণ হলেন, তাদেরকে বোঝালেন। সংশোধন করার জন্য অগণিত দিন, অগণিত মাস, অগণিত বছর তাদেরকে সংশোধনের জন্য দাওয়াত দিলেন। তারা দাওয়াত কবুল করল না, বরং ধর্মীয় শক্তি, রাষ্ট্রীয় শক্তি, সমাজ শক্তি, এই তিন গ্রুপ মিলে লূত আলাইহিস সালামকে সমালোচনা করলেন। এমন কঠোর ভাষায় সমালোচনা করলেন, ওই সমালোচনার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তুলে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, অলু আওয়ালাম নানহাকা আনিল আলামিন। হযরত লূত আলাইহিস সালামকে ওই জাতির লোকরা বলল, তোমার এই ভালো কাজের দায়িত্ব নীতি কে বলেছে? আমাদের সমাজেও কিন্তু এরকম কথা হয়, যখন একজন লোক ভালো কাজের দায়িত্ব নেয় আর দায়িত্ব নিতে গিয়ে যখন ফেরকাই পড়ে যায়, হয়তো একজন লোকের নসিহত করেছে, সেই লোকটা রাগ হয়ে গেছে, পাশের লোক এসে বুঝাচ্ছে তোমার এই দায়িত্ব নীতি কইছে কে? এরকম বলে না, বলে না? দাউদ লূত আলাইহিস সালামের জামানার লোকেরা ঠিক এই কথাটাই নবীজিকে বলেছিলেন। লূত নবীকে তোমার এই দায়িত্ব নীতি কে বলেছে? পৃথিবীবাসীর জন্য শান্তির দূত হতে কে বলেছে? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কে দায়িত্ব দিয়েছে? বরং তুমি আমাদের দলে চলে আসো, ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, কোনো ঝামেলা হবে না। তুমি যদি এই কাজ না ছাড়ো, ঘাড়ে ধাক্কা দিয়ে এলাকা থেকে তোমাকে বের করে দেওয়া হবে। এমনকি হত্যার হুমকি দেওয়া হলো, জেলে পুড়িয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সন্ধ্যার সময় কয়েকজন ফেরেশতা নিয়ে হযরত লূত আলাইহিস সালামের কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা কোরআনে দিয়ে দেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু ওয়া কানাত মিনাল গাবিরিন। কানাত মিনাল গাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, লূত আলাইহিস সালামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, এক্ষুনি তোমার এলাকা ছেড়ে দিয়ে তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে তুমি চলে যাও, খবরদার পিছনের দিকে তাকাবে না। তবে তোমার সঙ্গে তোমার স্ত্রীকে নিতে পারবে। লূত নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালামের এক সন্তান জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের এক সন্তান জাহান্নামে যাবে। অথচ তারা নবীর পরিবারের সন্তান। ধরে বলেন ঠিক কিনা?
নবীর পরিবারের সদস্য হওয়ার পরও তারা জান্নাতে যাবে না। প্রিয় মা বোনরা খুব ভালো করে লক্ষ্য করেন, আপনার স্বামী আলেম হতে পারে, চিন্তা করবেন না যে আলেম হলেই মনে হয় আর টেনশন নেই, আমি আলেমের সাথে জান্নাতে চলে যাব। বিষয়টা কি এরকম নাকি? নিজের আমল নিজেকে করতে হবে। আল্লাহর নবীর উপরে আয়াত যখন নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি তার আহলে বায়াতদেরকে কাছে ডাকলেন, বললেন, ফাতেমা শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি নবীর পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। ও হাসান হুসাইন শোনো, নানার পরিচয় দিয়ে কিয়ামতে বাঁচতে পারবে না। ও আলী শোনো, জামার পরিচয় দিয়ে কিয়ামতে বাঁচতে পারবে না। ও উসমান শোনো, আমার জামায়ের পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে তোমার কোনো বাঁচার অধিকার থাকবে না। আমল যদি ভালো করো তোমার সাথে ভালো ব্যবহার করা হবে, আমল খারাপ করে গেলে কিয়ামতে তোমার সাহায্যকারী কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা লোককে বলতেছি, মা এবং বোনদেরকে বলতেছি, বেশি বেশি আমল করেন, বেশি বেশি আল্লাহর বিধান মানেন, পর্দা ঠিক করে করেন, স্বামীর খেদমত ভালো করে করেন, হালাল হারামটা একটু বেশি চলেন, কণ্ঠস্বরটাকে একটু নিম্নগামী করেন, বেপর্দা বেহেপনা থেকে, নির্লজ্জ থেকে বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন মাত্র কয়েকটা সময় মাত্র, 60-70 বছর। এর মধ্যে এরকম ফাইসা কাজ, অশ্লীল কাজ না করলে কিছুই হবে না। কিন্তু আখিরাতের ময়দান শুরু হবে, কোনো দিন শেষ হবে না। আর কোনো শুরু আছে, শেষ হবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, একদিন শেষ হয়ে যাবে, কবরে ঢুকবো তাও শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবনটা শুরু হবে, কোনো দিন শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহরে ভয় করেন। মা বোনদেরকে বলতেছি, নবীজি মিরাজ থেকে ফেরত এসে বললেন, আমি মিরাজে গিয়ে দেখলাম জাহান্নাম আমাকে পরিদর্শন করানো হয়েছে, জান্নাত পরিদর্শন করানো হয়েছে। আমি দেখলাম জাহান্নামের ভিতরে সবচাইতে মহিলারা বেশি। সবচাইতে কি? মহিলারা বেশি। নবীজি সাহাবায়ে কিরামদের কাছে যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাওয়ার কারণটা কি? বেশি যাওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, মহিলারা বেশি নাশুকরিয়াকারী হয়। ঠিক কিনা? 50 বছর স্বামীর সঙ্গে সংসার করলো, 40 বছর 60 বছর সংসার করলো, হয়তো একটা দিন একটু ঝামেলা হয়েছে, মহিলা বলে ফেললো, তোমার ঘরে আমি শান্তি। এরম বলে না? এটা মেয়েদের বদ অভ্যাস আর কি। আমি বলে সংসার করলাম না, বলে না, আমি বলে সংসার করলাম, তোমার ঘরে কোনো সুখ পালাম না। এই বদ অভ্যাস, এটা নাশুকরিয়া বলে। এই নাশুকরিয়ার করার কারণে কিয়ামতে মহিলারা কোথায় যাবে? পুরুষের চাইতে জাহান্নামে মহিলারা বেশি যাবে। আর মহিলার আরেকটা বদ খাসিয়াতের কারণে যাবে, সেটা হচ্ছে ওরা বদমেজাজি আর বেপর্দা বেশি হয়। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম লূত নবীর কথা। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। ও লূত নবী, তোমার পরিবার পরিজন নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে যাও, সকালবেলায় এখানে গজব নাজিল করা হবে, তবে স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? তাহলে আল্লাহ নিষেধ করলেন কেন? কারণটা কি? এবার একটা তথ্য বলে আপনারা ভালো করে শোনেন। আজকে এই জিনিসটা ভালো করে মুখস্থ রাখবেন। এই তথ্যটা আরো ভালো পাবেন সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু কিফুলুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ইলা আখির আয়াত। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজের সহযোগিতা করে, আর যে ব্যক্তি মন্দ কাজ করে, মন্দ কাজের সহযোগিতা করে, উভয় দুইজন সমান সওয়াব বা সমান গুনাহ পাবে। ঠিক কিনা? আপনি ভালো কাজ করতেছেন আর আপনি দূর থেকে সাপোর্ট দিচ্ছেন, তাতে অর্থনৈতিক না দিয়েও যদি মনে মনেও সাপোর্ট করেন, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি সাপোর্ট করার কারণে সেই একই সওয়াব পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি সওয়াব দিতে সমস্যা?
দুই নাম্বার, যে মন্দ কাজ করেন, আপনি মন্দ কাজ করেননি, শুধু উপরের থেকে একটু তেল মালিশ করেছেন, ঠিক না? উপরের থেকে একটু সাপোর্ট দিয়েছেন, ও লোকটা অন্যায় করে যে নেকি যে গুনাহ কুড়িয়েছে, আর আপনি সাপোর্ট করার কারণে সেই একই গুনাহ আপনার আমলনামায় লেখা হয়েছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। দেখেন সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের মধ্যে আছে, দেখবেন হযরত লূত নবীর স্ত্রী চরিত্র খারাপ ছিল না, এমনকি এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীরই প্রায় স্ত্রী ছিল, দুই একজন নবী বাদে। সব নবীর স্ত্রীর চরিত্র উত্তম চরিত্র ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু লূত নবীর স্ত্রী কেন জাহান্নামে যাবে? এই কারণে জাহান্নামে যাবে কারণ অপরাধীদেরকে তলে তলেও সাপোর্ট করত। এই সাপোর্ট করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু, ও লূত নবী তোমার পরিবারের সবাইকে নিয়ে চলে যাও, কিন্তু তোমার স্ত্রীকে সঙ্গে নিতে পারবে না, শুধুমাত্র সে সাপোর্ট করেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার সিদ্ধান্ত অনুযায়ী জমিনকে উল্টিয়ে দেবেন। এখন উল্টাতে গিয়ে আমি প্রথমেই কাহিনী ধরার আগে বলেছিলাম, একজন হুজুর একজন দরবেশ ছিল, সে কারুর কিছু কবে না, লা ইলাহা, এই তো ছিল নাকি? কারুর কিছু বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকিয়ে দেখলেন জঙ্গলের মধ্যে একজন বিশাল জুব্বাধারী লোক, পাগড়ি মাথায় দেওয়া, বিশাল বিশাল দাড়ি, বিশাল বিশাল দাড়ি, পাগড়ি মাথায় দেওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়ার তালেই আছে, নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহ শুকর গুজারি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে কল করলেন। কি কল করলেন না? আল্লাহর কাছে জানালেন, আল্লাহ তুমি বললে এই সমাজে কোনো ভালো লোক নেই, ওই যে দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ির ভিতরে দরবার শরীফ বানিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহ ওই লোকটা তো ভালো লোক, ওই লোকটার তো বাঁচানো দরকার, ও তো তোমার নামই গুণগান করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আগে ওইটা ধর। আগে কি বুঝতেছেন তো? আগে ওইটারে ধর, কারণ ওই সমাজে হাজারো আল্লাহ হর দেখার পরেও লোকটা মানুষকে নিষেধ করেনি। তার একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে আমি আপনাদের বাস্তব উদাহরণ, মনে করেন আপনার পরিবারে 5 জন সদস্য, 5টা ছেলে আছে, আপনি ভালো লোক, আপনার স্ত্রীও ভালো লোক, আপনার 4টে সন্তানও ভালো লোক, কিন্তু একটা সন্তান গাঁজা খায়। কি খায়? ফেন্সিডিল খায়, হিরোইন খায়, এক কথায় নেশা করে। আপনার এই 4-5 জন লোক যদি এই একটা ছেলেকে নিষেধ না করে ভালো পথে ফেরত না নিয়ে আসেন, আপনার পরিবার ধ্বংস হওয়ার জন্য ওই ছেলেই যথেষ্ট, ঠিক না? কি কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আপনার পরিবার ধ্বংস হওয়ার জন্য, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওই ছেলেই যথেষ্ট। কারণ আল্লাহ নবী বলেছেন, যে ছেলে গাঁজা খায়, নেশা করে, সে কোনোদিনও জান্নাতে যাবে। এমনকি নবীজি বলেছেন, তার দেখা হলে সালাম দেবে না। আরো হাদিসের মধ্যে আছে, সে যদি অসুস্থ হয় খবরদার তাকে কখনো দেখতে যাবে না। এটা আল্লাহর অর্ডার সরাসরি। আমাদের নবীজি বলেছেন, কারণ নেশাখোর লোকদেরকে এত আল্লাহ তাআলা ঘৃণা করে, নেশা দ্রব্যকে চিরতরে মানব জাতির উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নিজে দলিল দিয়েছেন কোরআনে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাইরা আমার, তাহলে বারে বলতেছি, আপনার পরিবার ধ্বংস হওয়ার জন্য ওই সন্তানকে যথেষ্ট। এটা যদি বাস্তবতা হয়ে থাকে, এইটা যদি বাস্তবতা হয়ে থাকে, তাহলে আপনি চিন্তা করেন, আপনার পরিবার বাদ দেন, সমাজে একজন অন্যায়কারী আছে, ওই অন্যায়কারীকে যদি আমি বাধা না দিই, তাহলে ওর কারণে এই সমাজে গজব নাজিল হতে পারে, ঠিক না? তখন ওই গজবের জন্য শুধু ওই লোকটাই পড়বে না, আল্লাহ বলেছেন, তাউ ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা।
শুধু ওই লোকটাই জ্বলবে না, ওই লোকটার উপরেই গজব আসবে না, যারা নিষেধ করেনি ওদের উপরও গজব আসবে। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ওই যে হুজুর ওইটার আগে ধর, ওই সমাজের মানুষদেরকে অন্যায় কাজের ফেরাতো না। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জমিনে হাত দিলেন, হাত দিয়ে এরকম উল্টালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ফাআখাযাতুহুমুস সাইহাতু মুশরিকিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলেন, শোনো আমি কি করলাম, জিবরাইলকে নির্দেশ দিয়ে দিলাম তাড়াতাড়ি এই জমিনটাকে উল্টে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টাই দিলেন। একটু লক্ষ্য করবেন, মারা পাটাতি, পাটা জানেন তো নাকি, পাটা কিন্তু উঠানো থাকে, যখন কাজ করার দরকার হয় তখন কি করে, নামায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোডারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম পাটার মতন উল্টিয়ে দিলেন জমিনটাকে। শুধু উল্টিয়ে দেননি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রস্তর বর্ষণ করেছিলেন, তার মানে পাথর নাজিল করেছিলেন। পাথর নাজিল করে ওই জাতিকে সমকামিতায় যারা বিশ্বাসী ছিল আর যারা নিষেধ করেনি, যারা অন্যায় করত, এই দুই গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে তাদের মুছে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার বলতেছি, এই জন্য অন্যায় কাজ যেখানে বাধা হবে, আরো জোরে, অন্যায় কাজ যেখানে বাধা হবে সেখানে আপনি যদি হাত দিয়ে বাধা দিতে না পারেন, মুখ দিয়ে দেন। মুখ দিয়ে যদি বাধা দিতে না পারেন তাহলে সেখানে ঘৃণা করেন। বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল আনআমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন, এটা মিলান তো দেখে আপনি এই কাজ করেন নাকি। ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহাওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ইলা আখিরি আয়াত। আমার আল্লাহ বলতেছেন, নবী, যারা এই পৃথিবীতে অন্যায় কাজ, অপকর্ম কাজ, খোদাদ্রোহী কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ নিয়ে যারা মেতে থাকে, আপনি কখনো তাদের সাথে বসাবসি করবেন না, ওই জায়গায় দাঁড়াবেন না, ওই জায়গায় স্থান নেবেন না। যখনই কোনো জনমানুষের ভিতরে আপনি দাঁড়াবেন, যদি দেখতে পান ওই লোকগুলো অশ্লীল কথা বলতেছে, বেহায়াপনা কথা বলতেছে, অন্যায় কথা বলতেছে, ক্ষুধাদ্রোহী কথা বলতেছে, যদি আপনার হিম্মত না থাকে তাহলে সেখানে আপনি দাঁড়াতে পারবেন না। এটা আল্লাহর নির্দেশ। অথচ আমরা কি করি, মাহফিল, এই গ্রামের লোক কিন্তু এখানে আসেনি সবাই, আমি যাদেরকে দেখতে পাচ্ছি অধিকাংশ লোক বাইরের। দূরে বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি এখন মমতাজ নিয়ে আসা হতো, গ্রামের লোক আসতো না, আসতো না? আরো জোরে। যেখানে অন্যায় কাজ, অপরাধমূলক কাজ, বরং সেখানে মানুষ জমা হয় বেশি, আর একে অপরকে জিজ্ঞাসা করে, প্রমোট করে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন, নবী আপনার বাধা দেওয়ার যদি ক্ষমতা না থাকে ওখানে থাকার দরকার নেই, ওখান থেকে চলে আসেন। ওরা যত সময় পর্যন্ত ভালো কথার দিকে ফেরত না যাবে তত সময় পর্যন্ত তাদের কাছে আপনি যাবেন না। কারণ মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয় না, হয় না? আরো জোরে। এবার আর একটা তথ্য আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী প্রেরণ করেছিলেন, যিনি হচ্ছেন আমাদের আগে এসেছিলেন, আমাদের নবীর আগে, ঠিক না? আল্লাহ ওই নবীকে উল্লেখ করে বর্ণনা করতেছেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা বুতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাআউহা হাক্কা রিআতিহা فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। প্রিয় ভাইরা আমার, এবারে লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ একটি কথা দেওয়া হবে আপনাদেরকে, কথা শোনানো হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে তুলে নিলেন। কোন জায়গায়? আকাশে। ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত, এখনো জীবিত। তবে আমাদের বাংলাদেশে একটা গ্রুপ বের হয়েছে, তারা বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত।
ওই গ্রুপের নাম হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নাম কি? কাদিয়ানি সম্প্রদায়। কাদিয়ানি সম্প্রদায় তারা মুসলমান। আরও খুব ভালো করে বুঝবেন, আমাদের ছেলেরা কোরআন হাদিস জানে না তো, এজন্য কোরআনের কিছু আলোচনা মুখের থেকে শুনলেই মনে করে যে এই হুজুরটা তো ভালোই বলল।